আসসালামু আলাইকুম। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু আসে। ২টি হোক ৩টি হোক প্রশ্ন এখান থেকে আপনারা কমন পাবেন। মুক্তিযুদ্ধ বিষয় এবং ভাষা আন্দোলন ভিত্তিক কিছু প্রশ্ন, যেগুলো না পড়লেই নয়। চলুন শুরু করি। এখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে যেগুলো বেশি ইম্পর্টেন্স, তার মধ্যে হচ্ছে রাইফেল রুটি আওতার, অর্থাৎ রাইফেল রুটি আওরাত। এটি লিখেছেন কে? এটি লিখেছেন আনোয়ার পাশা। ২ নম্বর হচ্ছে নিষিদ্ধ লোবান, এটি লিখেছেন সৈয়দ শামসুল হক। ৩ নম্বর হচ্ছে জাহান্নাম হইতে বিদায় ও নেকড়ে অরণ্য। এই দুইটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্স প্রশ্ন, দুটি পড়তে হবে। আর এই দুটির লেখক হচ্ছে শওকত ওসমান। ২ সৈনিক জলাঙ্গি, এ দুটির লেখকও শওকত ওসমান। তার মানে শওকত ওসমানের মোট ৪টি, এই ৪টি হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তারপরে যাত্রা হচ্ছে শওকত আলী, যাত্রা শওকত আলী। আগুনের পরশমণি লিখেছেন হুমায়ুন আহমেদ। শ্যামল ছায়া হুমায়ুন আহমেদ। উপমহাদেশ আল মাহমুদ। আর দেয়াল লিখেছেন আবু জাফর শামসুদ্দিন। খাসা, এটি লিখেছেন হচ্ছে রশিদ হায়দার। বিধ্বস্ত রোদের ঢেউ সর্দার জয়নুদ্দিন। হাঙ্গর নদী গ্রেনেড আর যুদ্ধ, এটি লিখেছেন সেলিনা হোসেন। হাঙ্গর নদী গ্রেনেড আপনারা জানেন যে প্রতিটি পরীক্ষায় পেয়ে থাকে। কালো ঘোড়া, এর লেখক হচ্ছে ইমদাদুল হক মিলন। ফেরারি সূর্য, এটি লিখেছেন রাবেয়া খাতুন, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এ গোল্ডেন এজ তাহমিনা আনাম। একটি কালো মেয়ের কথা, এটি লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এগুলো থেকে একটি পরীক্ষা আপনারা কমন পাবেন, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখন আমরা দেখি পরেরগুলো হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র। স্টপ জেনোসাইড, এটি লিখেছেন জহির রায়হান, যেটি অনেক পরীক্ষায় এসেছে। লিবারেশন ফাইটার্স, এটি লিখেছেন আলমগীর কবির। এস্টেট ইন বম, এর লেখক হচ্ছে জহির রায়হান। এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র। ইনোসেন্ট মিলিয়ন্স, এর লেখক হচ্ছে বাবুল চৌধুরী। মুক্তির গান বাংলা, এর লিখেছে হচ্ছে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ। মুক্তির গান মুক্তির ছড়া, এর যদি মূলত তারেক মাসুদ কিন্তু লিখেছে। এটি অনেক পরীক্ষায় এসেছে। তারপরে আসি ভাষা আন্দোলন ভিত্তিক কিছু গ্রন্থ রয়েছে, যেগুলো না পড়ে। একটা হচ্ছে কবর, এটি নাটক, এর রচয়িতা হচ্ছে মনির চৌধুরী। আপনারা মনে রাখবেন, যদি কবর কবিতা আসে তাহলে কিন্তু জসিম উদ্দিন, আর নাটক হলে মনির চৌধুরী। ভাষা আন্দোলন ভিত্তিক কিছু উপন্যাস রয়েছে, এগুলো হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক। আরেক ফাল্গুন, জহির রায়হান। আর্তনাদ, শওকত ওসমান। নিরন্তর ঘণ্টাধ্বনি, এটি লিখেছেন সেলিনা হোসেন, যেটি ভাষা আন্দোলন ভিত্তিক একটা উপন্যাস। সম্পাদিত গ্রন্থ ২১শে ফেব্রুয়ারি, এর রচয়িতা হচ্ছে হাসান হাফিজুর রহমান। জীবন থেকে নেয়া, লেট দেয়ার বি লাইট, দুটি লিখেছেন জহির রায়হান। এই দুইটি পরীক্ষায় খুব আসে, জীবন থেকে নেয়া আর লেট দেয়ার বি লাইট। চলচ্চিত্রটি রচনা করেছেন জহির রায়হান। কাঁদতে আসি নিয়ে আমি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, কবিতা হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। এরপরে আসছে আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রবন্ধ, এটি লিখেছেন এ সার্চ ফর আইডেন্টিটি, এটি লিখেছেন মেজর আব্দুল জলিল। এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রবন্ধ। দ্য লিবারেশন অব বাংলাদেশ, এর রচয়িতা হচ্ছে মেজর জেনারেল সুকান্ত সিং। এটা হচ্ছে জলিল আর এটা হচ্ছে সুকান্ত সিং। ৭১ ঢাকা, লিখেছেন সেলিনা হোসেন। আমি বীরঙ্গনা বলছি, এটা রচয়িতা হচ্ছে নীলিমা ইব্রাহিম। মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিকথা, আমি বিজয় দেখেছি, এর রচয়িতা হচ্ছে এম আর আক্তার মুকুল, যেটি সবাই জানে, কারণ এটি তো জানতেই হবে বাধ্যতামূলক, যেটি পরীক্ষা বারবার আসে। ৭১-এর দিনগুলি, এর রচয়িতা হচ্ছে জাহানারা ইমাম। ৭১-এর ডায়েরি, এর রচয়িতা হচ্ছে সুফিয়া কামাল। ৭১-এর দিন হইলে জাহানারা, এই যে না আছে এখানে ন আছে, এই দন্তন্য দুটো মনে রাখবেন এভাবে, যে ৭১-এর দিন হলে জাহানারা ইমাম, আর ৭১-এর ডায়েরি হলে হবে সুফিয়া কামাল। ৭১-এর বিজয় গাথা, এর রচয়িতা হচ্ছে মেজর রফিকুল ইসলাম। ৭১-এর নিশান, এর রচয়িতা হচ্ছে রাবেয়া খাতুন। এগুলো আসলে খুব কিন্তু ভুল হয়, সবগুলো তো ৭১ আছে তো, তাই এগুলো একটু আপনারা ডিপলি পড়তে হবে যাতে মনে থাকে। তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু নাটক, যেগুলো না বললে নয়, প্রত্যেক চাকরি পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্স। ১ নম্বর হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, এর রচয়িতা হচ্ছে সৈয়দ শামসুল হক। ২ নম্বর হচ্ছে তরঙ্গ ভঙ্গ, এর রচয়িতা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। ৩ নম্বর বকুলপুরের স্বাধীনতা, এর রচয়িতা হচ্ছে মমতাজ উদ্দিন আহমেদ। পরেরটা হচ্ছে বর্ণচোর, এর রচয়িতা হচ্ছে মমতাজ উদ্দিন আহমেদ। কি চাহ শঙ্কনীল, এর রচয়িতা হচ্ছে মমতাজ উদ্দিন, অর্থাৎ মমতাজ উদ্দিন হবে, বান যদি ভুল আছে আহমেদ। নরকে লাল গোলাপের রচয়িতা হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। এরকম বিষয়ভিত্তিক তথ্য পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করা হয় এই চ্যানেলে। সাজেশন, আপডেট, নিউজ, এগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।